সীতা নবমী। বিশ্ব হিন্দু পরিষদ মাতৃশক্তি ও দুর্গা বাহিনীর উদ্যোগে এবং কোচবিহার মাহেশ্বরী মহিলা মণ্ডলের সহযোগিতায় এদিন মাহেশ্বরী মন্দিরে কোচবিহারে এবছরের জন্য প্রথম সীতা নবমী অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয়। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। आज हमारे महेश्वरी मंदिर में ये जो सीता नवमी का कार्यक्रम हो रहा है, इसके लिए विश्व हिंदू परिषद को बहुत बहुत धन्यवाद देती हूँ कि पहली बार महेश्वरी मंदिर में इतना अच्छा आयोजन हो रहा है। तो हमारा ये मतलब धार्मिक आयोजन करते रहने से हमारे युवा पीढ़ी भी हमारे संस्कार से जुड़ी रहेगी और होती रहना चाहिए। और माता सीता से हमारी आदर्श है, हमेशा रहेगी। और माता सीता का चरित्र हम हमारे जीवन में अपनाए तो हमारे जीवन में कायम बना रहेगा और हमें हमेशा प्रेरणा मिलेगी। मेरा नाम कलावती करवा। नमस्कार। आज के আমরা সীতা নবমীর পুণ্যতিথিতে কোচবিহার বিশ্ব হিন্দু পরিষদ এর পক্ষ থেকে এবং এখানে মাহেশ্বরী মাতৃমণ্ডলী আছে, আমরা আমাদের সহযোগিতায় নতুন একটা উদযাপন অনুষ্ঠান শুরু করলাম। সেটা হচ্ছে সীতা নবমী। এমনিতেই হিন্দু মতে সীতা নবমী উদযাপিত হয়, কিন্তু উৎসব আকারে সীতা নবমী উদযাপিত হতো না এতদিন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঐক্যবদ্ধ হিন্দু যে সম্প্রদায় জাতি রয়েছে আমরা, সেই মেসেজটা দেওয়া। সেই জন্য আমরা 5টা সম্প্রদায় থেকে বাঙালি হিন্দু, মারোয়ারি, মিথিলা সম্প্রদায়, নেপালি সম্প্রদায়, বৌদ্ধিস্ট, জৈন, যত ধরনের হিন্দু কমিউনিটি আছে আমরা সবাই মিলে সীতা নবমী উদযাপন করছি। তো আমাদের এই পূর্ণ মহৎ উৎসবে আমরা সামিল হতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এবং আজকে মা সীতার কেন উদযাপনের প্রয়োজন পড়লো, আমরা যদি তাকাই পশ্চিমবঙ্গের চতুর্দিকে, আমরা দেখবো যে কোনো ঘরের মায়েরা মেয়েরা আমরা সুরক্ষিত নেই। সেইখানে মাতা সীতা শুধু সহনশীলতার মূর্ত প্রতীক ছিল এরকমটা ভাবার কোনো কারণ নেই। মাতা সীতার মধ্যে যে বিদ্রোহী মনোভাবও ছিল সেটাও কিন্তু আমরা আমাদের নারী সত্তার মধ্যে রয়েছে। নারীরা যে সশক্তিকরণ আজ হয়েছে সেটা সেই যুগেও ছিল, সেটা এই যুগেও রয়েছে এবং আগামীতেও থাকবে। বিশ্ব হিন্দু পরিষদ মাতৃশক্তি এই মেসেজ দিতে চায় যে শক্তিশালী রাষ্ট্র তৈরি হতে গেলে শক্তিশালী মাতৃশক্তির প্রয়োজন। আমরা একটা কথাই আপনাদের মাধ্যমে সমাজের কাছে দিতে চাই যে যদি শক্তিশালী মা তৈরি না হয়, আগামী দিনে শক্তিশালী সন্তান তৈরি হবে না। শক্তিশালী সন্তান না তৈরি হলে দেশ আগে বাড়বে না। আর কাহাবাতে যাত্রা পূজ্যতে রামান্তি নারী আত্রা ভাবন্তে রামান্তি দেবভাব। যেখানে যেখানে দেবতারা এসেছেন, মায়ের যেখানে যেখানে পুজো হয়েছে, তো ভারত ভূমি পুণ্যভূমি পাবন ভূমি, এখানে মায়েদেরই সবসময় পুজো হয়ে আসছে এবং মাতৃ দেবভাব। আজকে হচ্ছে ভারত মাতা আর মাতা সীতার পূজন হলো, তার মাঝখানে আমরা 5টা কমিউনিটি মায়েদেরকে তাদের পদসেবা করবো, পদধৌত করানো হবে। এবং বিশেষ অতিথি হিসাবে আমরা ওমেন পিএস থেকে যিনি আছেন তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, উনি আসবেন। আমাদের সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হবে, সাংগঠনিক একটা পদযাত্রা রয়েছে। এই আমাদের অনুষ্ঠান, আজকে পূজন অনুষ্ঠানটাই মূলত। আমার নাম মৌমিতা মিত্র দত্ত, আমি উত্তরবঙ্গ প্রান্তের মাতৃশক্তির দায়িত্বে রয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।